গুড আফটারনুন এভরিওয়ান। বাঙালি রন্ধনের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে দুপুরে আমাদের লাঞ্চে কি কি থাকছে সবাই বসে বলছি একসঙ্গে। তো মহালয়ার পরের দিন, না মহালয়ার দিন, আজকে সরি গতকালকে এত পিকনিক টিকনিক হয়েছে না, মনে হচ্ছে সেদিনই মহালয়া ছিল আর আজকে মহালয়ার পরের দিন। তো দারুণ সুন্দর খাবার, চলুন দেখাই আপনাদের। আজকে দুপুরে লাঞ্চে থাকছে এদিকে ঘি ভাত, সঙ্গে ফুলকপি ভাজা, আর এটা হচ্ছে কি শাক? কুলেখাড়া শাক। তার সঙ্গে থাকছে আমাদের তেলকই। দারুণ। আগের দিন রেখেছিলাম সেই বড় বড় কই মাছ নিয়ে এসেছিলাম, এই কটা পেয়েছিলাম। তার মধ্যে আমরা ফুলকপি বড়ি আলু দিয়ে ঝোল করেছিলাম, আর আজকে তেলকই করা হলো। ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোল হয়েছিল আগের দিন, আর আজকে হচ্ছে তেলকই। শুরু করো সবাই। কি সুন্দর ফুলটা। ও খেতে বসেছে। আজকে ওকে হাতে একটু ওর ব্যথা লেগেছে, তাই না? তাই মামাকে খাইয়ে দিতে হচ্ছে। ইলিশ মাছের ডিমটা হলে কিন্তু আমি খাবো। হ্যাঁ, তাহলে তুমি কই মাছের ডিমটা আমায় দেবে। তাহলে গরম গরম ভাত, ঘি দিয়ে ফুলকপি ভাজা দিয়ে দারুণ টেস্ট। তারপরে শাক আর মাছ। লঙ্কাটা এরকম মেখে নেওয়া হচ্ছে। হ্যাঁ, প্রসাদে ফল আছে, খাওয়ার পরে সব খেয়ে নিয়ে। আমরা সকালে আজকে গেছিলাম গঙ্গায়, তাই না? ভালো হয়েছিল মজা গঙ্গায়। স্কুলের একজনের সাথে দেখা হয়েছে, ভালো। এই ফুলকপিটার টেস্ট আছে। এটা চালানি কপি না, কিন্তু লোকাল কপি। পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে হয়। সব কই চলে আসলো আবার সবার মধ্যে। কই তেল কই কই। বসে পড়ো। তোমার এই যে লেজাও তোমার মাথাও। কই মাছকে অর্ধেক করে খাই না, গোটাই না বাবা, লেজা রুই মাছ, কাতলা মাছ। ফুলকপি ভাজা দিয়ে তুমি তো খাচ্ছ, তোমারটা লঙ্কা মেখে খাবে। টেস্টি না? সরি নাও তাহলে কতগুলো মাছের বাটি। সত্যি ভালো লাগে ফুলকপি ভাজা দিয়ে। ফিস্ট হয়েছিল কালকে, নানা আমাদের ফিস্ট পাইনি, তাই আমি বাসন কম পেয়েছিলাম। অনেকে দেখলাম না পুজো প্যান্ডেলে সেই দাঁড়িয়ে ঠাকুর প্যান্ডেল দেখছে। অনেক ঠাকুর আসেনি সব জায়গায়, আবার ঠাকুর আসলেও সেগুলো মুখ খোলে। অনেক জায়গায় প্যান্ডেল চালু হয়ে গেছে, অনেক জায়গায় আজকে দেখি। মহালয় না হতে হতেই সব আগে মহালয় হতো না, মহালয় চোখ ডাল হবে, ই হবে, তারপর আরে অনেক জায়গায় প্যান্ডেল চালু হয়ে গেছে এখন। পুজো হয় না, সব খোলা।
যাই হোক, সব ঠাকুরের মুখ খোলা, সব খোলা, লোক যাচ্ছে দেখতে। দিনকাল পাল্টেছে তো। কিন্তু আগের ওই নিয়ে খবরে বলছিল যে যারা এখন ছোট প্রজন্ম তারা যদি দেখে যে পিতৃপুরুষের ওই জল দেওয়ার আগের থেকেই খুঁজছে, তারা তো আসল নিয়মটা জানতে পারবে না। না, তারা বলবে আমাদের সময় তো হয়ে গেছে। এই নিয়ে কিছু আলোচনা করছি। এইভাবে আমি খাইতে পারি না, পেট ঢুকে দেবে। ফুলকপি ভাজিটা এত ভালো। দারুণ। মা খাইলে কি জল ভাত? মা জল ঠান্ডা, পেট ঠান্ডা লাগে। আদিবাসীরা সারা বছর শুধু শীতকালটা একটু কম। আমার দারুণ লাগে পান্তা ভাত খেতে, হেভি টেস্ট, খুব ভালো লাগে। ভালো লাগে। বাদলে বললাম না যে না না, ঠান্ডা ফান্ডা না লাগলে, কারণ পান্তা ভাত শরীর ঠান্ডা রাখে। আমাদের ওই বাড়িতে আমি তো খেতাম পান্তা ভাত, কাউকে আর খেতাম না। ঢেলে না পুরোটা, আর মাছ মুখে দিয়ে খাবা, ভালো লাগবে। খালি এটা মাছ জিরে দেওয়া না, জিরা পোস্ত আদা কাঁচা জিরে পোস্ত আদা কাঁচা লঙ্কা। আজকে লটারি হবে, ডিম কার কাছে থাকে? আছে? দেখতে পাচ্ছ? না, আমার ওটা পড়েছিল। ও আগের দিন আমারটা। আমারটাই পড়েছিল। মায়েরটা। তারপরে ওই যে বাবাকে দিলাম, সেখান থেকে মামা পেলো, তুমি বলো। বাবা কি বলবে? কত বড় হচ্ছে, আরো তিনজনে ভাত লাগবে নাকি? দাও ভাত। নাও নাও নাও। হ্যাঁ না, ঠিক আছে। তুমিও তো খেলা। কি দেখি তুমি না, তুমি শেয়ারিং পেয়েছো। সে কতবার দুদিন ছিল, আগের দিন দিল না ফুলকপি দিয়ে ঝোলে। ও বাবা, তোমায় দিয়েছিলাম আমি। চিলা করে নারকেল কেটে কেটে, নারকেল কামড় দিয়ে আচ্ছা একটু মিষ্টি লাগছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাওয়া হয়। অনেকে পান্তা ভাত কাঁঠাল দিয়েও খেয়েছে। আরে সেটা অনেকে যারা পছন্দ করে না তারা বিষ তাদের আবার মানে যার যেটা ভালো লাগে। একদম। বাবা দিদা খেতে না, দিদা পান্তা ভাত দিয়া। বলছি যারা কাঁঠাল পছন্দ করে না দিলেই না, ওই দিয়েই তারা খেতে পারবে না। আমার পাখা দিলেই বুঝলে, অন্য কিছু খাবেই না। মাছ মুখে দাও, মুখে দিয়ে খাও, মাছ মুখে দিয়ে। হট করে একটা ইঁদুর লাফিয়ে পড়লে, টিকটিকি পড়লে, এই করলে। ডিম পড়েছে? না না, এখনো দেখিনি আমি। এটা গাও, ওখানে দেখ, এই যে ডিম কই, কই ডিম, এই যে একটা ডিম দেখ, এই যে ডিম পেয়েছে, ডিম সিন্দুক থেকে বেরিয়েছে। মাছের সেন্টটা গেল। হ্যাঁ, ভোলা ভোলা মাছ। হ্যাঁ, ভোলা মাছের একটা অন্যরকম গন্ধ। জ্যান্ত মাছ। না না, বুঝে আছে।
মনের বাড়ির সামনে একটা পুজো হয়, খুব ভালো। দারুণ। হ্যাঁ, কবে কবে? দুর্গাষ্টমী। সব রকম মাছ, ইলিশ মাছ, আচ্ছা, তেলকই, পাঁঠার মাংস, বলি হতো অষ্টমীর দিন। অষ্টমীতে হ্যাঁ, ও সব ঠাকুরকে দিত, লাউ চিংড়ি, তেলকই সব। সব দিত। উড়িয়ার বাবা রান্না করতো। আচ্ছা, আর জামাইবাবুর জন্য একটা এত বড় খাওয়ার মধ্যে সাজিয়ে দিয়ে যেত। বাহ, রাত্রে যায় ওই খেত, মুখ খেত। এখন নিয়ম নিষ্ঠা করে দুর্গা পুজো খুব কম জায়গাতেই হয় আর কি। বনদি বাড়ি এখনকার দিনে খুব কম জায়গাতেই সব। আগে যেমন দেখা যেত এরকম ট্র্যাডিশনাল একটা পুজো, তার এরকম আমাদের ওদিকে গোকুলপুরে নিমতলা পুজোটা একটু মনের দিক টাইপের হয়। আচ্ছা আচ্ছা। আর স্কুল মাঠটা ছেড়ে বেড়া চচ্চড়ি। মাছটা এত সুন্দর টেস্ট লাগছে না, দারুণ টেস্ট। পাতলা ঝোল করলেও খেতে হবে। হ্যাঁ, পাতলা ঝোল আজকে খেলাম না, কারণ ওই আগের দিন খেলাম বলে। এটা আলাদা, ওইটা আলাদা। ওইটা ঠাকুরের নিরামিষই করে পাঠার মাংস। তুমি খেয়ে বুঝবাই না যে এটা পেঁয়াজ ছাড়া খাচ্ছ। কিন্তু অনেকে ভাবে কি করে পেঁয়াজ ছাড়া খায়। এই তারাপীঠে গিয়ে খেলাম, এবার তারাপীঠে গিয়ে খেয়েছি। শাসনিতে খাবার ঢুকলে বাপ রে বাপ, ভয়ানক। না, খাওয়ার সময় বেশি কথা বলা ভালো না। আইসক্রিম খেয়ে নি তাহলে। আইসক্রিম বের করো। খেয়েছিলে তুমি কালকে আইসক্রিম? তো আজকে খাও দুপুরবেলা। এখনই খাই আইসক্রিম। তুমি খেয়েছিলে আইসক্রিম কালকে? সবাই দুপুরে খেয়ে নাও আইসক্রিম, ওটাই ভালো হবে, রেখে দিয়ে লাভ নেই। মাছ খাওয়া শেখাতে দিয়ে ওই মাছে আগে এই পিঠের দিকের মাছটা খেয়ে নাও, তারপর পেটের দিকে যাও, ওইদিকে কাটা বেশি। সত্যিকার উপর দিকটা, এই দিকটার মাছের পিঠের দিকে মাছের কোনো বেশি কাটা থাকেই না, খালি এই সরুটা, এটাকে একটু বাঁচিয়ে খেতে হয়। এই যে এটা এই জায়গাটা কাটা, বাকিটা কাটা নেই, পুরো এই জায়গাটা ফাঁকা। সোনা বেঁচে খেয়ে ফেলতে পারে মাছ, তাই না? একটু ভালো করতে পারে। সেটাই, ওর ছোটবেলা থেকেই তো মাছ বেঁচে খেতে পারে। ওর মাছ খাওয়ার কোনো ব্যাপারই ছিল না, কিন্তু এখন বড় হয়েছে আর এখন একটু অনুকূল করে, নাহলে কাটারে ভয়ই পেত না। কিন্তু মাংসের থেকে মাছ ভালো হয়। খাওয়ার পরে আইসক্রিম বের করা, যা যা স্টকে ছিল সেই সব আইসক্রিম। একটু বলছে এটা খাবে না, এটা খাবে। এটা যে কেশর পেস্তা, কি মাছ? ড্রাই ফ্যাক্টরি নাকি ডেয়ারি?
এই মাছটা খাওয়ার পরে আইসক্রিমটা খেয়ে মানে নিমন্ত্রণ বাড়ি, তাই না? এটাও কাটো। এই পড়বে ঠিক করে তোলো। লম্বা করে তুলতে হয় মা, মাঝখানে পেটের মধ্যে ধরে তুলতে নেই। করো, করলেই হবে। দুটো আইসক্রিমের কালার আলাদা, দুটোরই আলাদা। তাহলে কি আমরা আইসক্রিম খাচ্ছি, এখানে ভিডিওটা শেষ করি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, আর খাওয়া দাওয়া এনজয় করুন। পুজোর সময় বাঙালির ভুড়ি বেশ দারুণ হয়, যে কোনো জায়গাতেই খুব ভালো জিনিস। তাহলে খাওয়া দাওয়া করুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তেলকই রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে আছে, অবশ্যই দেখে নেবেন। আমাদের চ্যানেলে তেলকই রেসিপি দেওয়া আছে, মা কীভাবে তেলকই করে, দারুণ টেস্ট হয়, প্রচুর টেস্ট।